হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। শর্ট মেথড ট্রিক্স চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা। আজ আপনাদের সাথে আলোচনা করব সূত্র ছাড়াই কিভাবে মান নির্ণয় করতে পারবেন চোখের পলকে। তো তারই কিছু শর্টকাট পদ্ধতি আজ আপনাদেরকে দেখাবো। আপনারা প্রশ্ন পাওয়া মাত্রই কোনো সূত্র মুখস্থ করতে হবে না, কিছু জানতে হবে না, আপনারা শুধু টেকনিকটি অবলম্বন করবেন এবং মুখে মুখে উত্তর বলে দিতে পারবেন। তো চলুন প্রথমেই আমরা যে টাইপ 1 আছে, টাইপ 1 এর মধ্যে যে প্রশ্নটি আমরা দেখতে পাচ্ছি a প্লাস বি ইকুয়াল টু 5 এবং a মাইনাস বি ইকুয়াল টু 3 হলে এ বি ইকুয়াল টু কত? তো দেখুন, এই প্রশ্নটি 10তম বিসিএস পরীক্ষা সহ প্রাথমিক সহকারী শিক্ষক নিবন্ধন পরীক্ষাতেও এসেছে এবং অন্যান্য যে সরকারি চাকরিজীবী পরীক্ষাতে আমরা দেখতে পাচ্ছি এই অঙ্কগুলো প্রায় আসে। তো এই অঙ্কগুলোর জন্য আপনারা যে শর্টকাট টেকনিকটি ব্যবহার করবেন একটু ভালো করে খেয়াল করুন। আমি টেকনিকটি আপনাদেরকে লিখে দিচ্ছি। মানদ্বয়ের বর্গের বিয়োগফল ভাগ 4। দেখুন, এই ছোট্ট টেকনিকটি দ্বারা আমরা সব অঙ্কগুলো করে ফেলতে পারবো কোনো রকমের সূত্র মুখস্থ করাই ছাড়াই। তো দেখুন, এখানে যে মানদ্বয়ের বর্গের বিয়োগফল, তো এখানে এই যে একটি মান দেওয়া আছে a প্লাস বি ইকুয়াল টু 5 এবং a মাইনাস বি ইকুয়াল টু 3। তো এইটা হচ্ছে এই একটি মান, আমার এই একটি মান, তার মানে মানদ্বয়ের বর্গের বিয়োগফল। তো আমরা যদি এটাকে এভাবে লিখি, অর্থাৎ 5 স্কোয়ার মাইনাস, যেহেতু বিয়োগফল তাই 3 স্কোয়ার এবং এখানে একটি মাইনাস দিয়ে দিয়েছি আমরা বিয়োগফল কারণে, ভাগ 4। তো দেখুন, এটাকে ক্যালকুলেশন করলেই কিন্তু আমরা অ্যান্সারটি পেয়ে যাব। 5 স্কোয়ার অর্থাৎ 25, 3 স্কোয়ার 9 ভাগ 4। তো এটাকে হিসাব করলে পাই 16 আর নিচে হচ্ছে 4। এটাকে যদি আমরা কাটাকাটি করি তাহলে 4 4 16। তাহলে আমার সঠিক উত্তরটি হচ্ছে কত? 4। তার মানে আমরা খুব সহজেই দেখুন অ্যান্সারটি খুব চোখের পলকেই ইজিলি বের করে ফেলতে পারবো, অর্থাৎ খ নাম্বারটি হচ্ছে আমার কারেক্ট অ্যান্সার। তো ভিউয়ার্স, এবার চলুন আমরা একই রকমের টাইপের আরেকটি অঙ্ক দেখি, তাহলে আমাদের আরো বুঝতে সুবিধা হবে। যেমন 2 নম্বর প্রশ্নটিতে বলা হয়েছে x প্লাস ওয়াই ইকুয়াল টু 6 এবং x মাইনাস ওয়াই ইকুয়াল টু 4 হলে এক্স ওয়াই এর মান কত? তো চলুন আমাদের সেই টেকনিকটি আমি আবারও লিখে দিচ্ছি। টেকনিকটি ছিল মানদ্বয়ের বর্গের বিয়োগফল ভাগ 4। তো মানদ্বয়ের বর্গের বিয়োগফল অর্থাৎ প্রথম যে মানটি আছে সেটি লিখলাম, দ্বিতীয় যে মানটি আছে সেটিও লিখে নিলাম, যেহেতু বিয়োগফল তাই মাঝখানে মাইনাস চিহ্ন দিয়ে দিলাম, ভাগ 4, ভাগ 4। তো চলুন এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি, 6 6 36, 4 4 16 আর নিচে হচ্ছে 4। তো 36 থেকে 16 চলে গেলে থাকে 20, নিচে হচ্ছে 4। তো 4 দিয়ে আমরা 20কে কাটলে হয় 5। তার মানে 5 হচ্ছে আমার সঠিক উত্তর, অর্থাৎ হচ্ছে অপশন খ হচ্ছে আমার সঠিক উত্তর। তো এভাবে আমরা খুব সহজেই চোখের পলকে এই অঙ্কগুলো করে ফেলতে পারবো কোনো রকমের সূত্র মুখস্থ করা ছাড়া। আর যদি আমরা সূত্র মুখস্থ করতে যেতাম তাহলে আমাদেরকে এভাবে অ্যাপ্লাই করতে হতো, এ বি এর সূত্র অ্যাপ্লাই করতে হতো। এ বি ইকুয়াল টু আমরা জানি a প্লাস বি ডিভাইডেড বাই 2 হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি ডিভাইডেড বাই 2 হোল স্কয়ার। তো এখানে আমাদের মানে সূত্রগুলো অ্যাপ্লাই করে করতে গেলে প্রায় এখানে মাইনাস নাকি প্লাস, এখানে মাইনাস নাকি প্লাস, এই জিনিসগুলোতে আমাদেরকে খুবই কনফিউশনে পড়তে হয়। ঠিক আছে, তো আমরা এই সূত্রগুলো অ্যাভয়েড করেও আমরা এভাবেও অঙ্কগুলো করতে পারি। তো ভিউয়ার্স, এবার চলুন আমরা টাইপ 2 এর একটি অঙ্ক দেখি। প্রশ্নে বলা হয়েছে যদি x প্লাস ওয়াই ইকুয়াল টু 8 এবং x মাইনাস ওয়াই ইকুয়াল টু 6 হলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের মান কত? তো আমরা এই অঙ্কটিও খুব সহজেই টেকনিক ব্যবহার করে ফেলতে পারি। তো টেকনিকটি আমি লিখে দিচ্ছি, আপনারা খেয়াল করুন। সেটি হচ্ছে মানদ্বয়ের বর্গের যোগফল, মানদ্বয়ের
বর্গের যোগফল ভাগ 2। তো দেখুন মানদ্বয়ের বর্গের যোগফল, তো মানদ্বয় আমার প্রথম মানটি হচ্ছে 8 স্কোয়ার, যেহেতু যোগফল তাই প্লাস চিহ্ন দিয়ে দিলাম 6 স্কোয়ার ভাগ 2। তো এটাকে আমরা ক্যালকুলেশন করলে খুব সহজেই আমরা মানটি পেয়ে যাব। তো খেয়াল করুন 8কে স্কোয়ার করলে হয় 64, 6কে স্কোয়ার করলে হয় 6 6 36 ভাগ 2, অর্থাৎ উপরে হচ্ছে যোগ করলে 100, নিচে হচ্ছে 2। তো আমরা এটাকে কাটাকাটি করলে পাচ্ছি 50। তার মানে আমার সঠিক উত্তর হচ্ছে 50। খুব সহজেই কিন্তু আমরা চোখের পলকে এই অঙ্কগুলো করে ফেলতে পারবো। তার মানে গ নাম্বার হচ্ছে আমার কারেক্ট অ্যান্সার। তো আমরা কিন্তু যদি এই অঙ্কটি করতে যেতাম তাহলে আমাদেরকে সূত্র অ্যাপ্লাই করে করতে হতো। সূত্রটি হচ্ছে a স্কোয়ার প্লাস b স্কোয়ার ইকুয়াল টু হাফ a প্লাস বি হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি হোল স্কোয়ার। তো অনেকেই আমরা এই সূত্রগুলো মনে রাখতে পারি না বা এই সূত্রগুলো আমাদের কাছে কঠিন মনে হয়। তো আমরা এই সূত্রগুলো অ্যাভয়েড করে আমরা খুব সহজে টেকনিক ব্যবহার করেও অঙ্কগুলো সলিউশন বের করতে পারি। তো চলুন আমরা টাইপ 2 এর আরেকটি অঙ্ক প্র্যাকটিস করি। তো যদি a প্লাস বি ইকুয়াল টু √5 এবং a মাইনাস বি ইকুয়াল টু √3 হয়, তাহলে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান কত হবে? তো চলুন এই অঙ্কটি আমরা সেই একই রকমের টেকনিক ব্যবহার করে করতে পারি, অর্থাৎ মানদ্বয়ের যোগফল, মানদ্বয়ের বর্গের যোগফল, শুধু যোগফল না বর্গের যোগফল ভাগ 2। তো এই টেকনিকটি ব্যবহার করে আমরা কিভাবে অঙ্কটি করছি দেখুন। মানদ্বয়ের বর্গের যোগফল অর্থাৎ √5 হোল স্কোয়ার, যেহেতু যোগফল তাই প্লাস, তারপর হচ্ছে √3 হোল স্কোয়ার ভাগ 2। তো চলুন আমরা এটাকে ক্যালকুলেশন করলে a স্কোয়ার আর রুট কাটাকাটি যায় তাহলে থাকে 5, এবং এখানে a স্কোয়ার আর রুট কাটাকাটি গেলে তাহলে এখানে থাকে 3 ভাগ 2। 5 আর 3 যোগ করলে হয় 8, নিচে হচ্ছে 2। তো এটাকে যদি আমরা কাটাকাটি করি পেয়ে যাচ্ছি 4। তার মানে আমার সঠিক উত্তরটি হচ্ছে অপশন ক 4। খুব সহজেই কিন্তু আমরা সূত্রগুলো না জেনেও অঙ্কগুলো খুব সহজেই দ্রুততার সাথে সলভ করতে পারি। তো আপনারা এভাবেও প্র্যাকটিস করতে পারেন। তো আমি পুরো ভিডিওটি শেষ করে আপনাদেরকে কিছু অঙ্ক প্র্যাকটিস করার জন্য দিব, দেখব আপনারা কতটা দ্রুত অ্যান্সার দিতে পারেন। তো এর পরের অঙ্কে চলে যাচ্ছি। তো ভিউয়ার্স এবার চলে যাচ্ছি আমরা টাইপ 3 তে। দেখুন প্রশ্নটি হচ্ছে যদি a প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 5 এবং a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইকুয়াল টু 9 হয়, তবে ab প্লাস বিসি প্লাস সি এর সমান কত? তো এই অঙ্কটি আমি আপনাদেরকে আগে টেকনিকে দেখাবো, তারপরে আপনাদেরকে বলবো যে সূত্র অ্যাপ্লাই করে করলে এটা কতটা কঠিন হবে এবং কতটা সময় সাপেক্ষ হবে। তো দেখুন আপনারা আগে টেকনিক ব্যবহার করে কিভাবে এটা মুহূর্তের মধ্যে করে ফেলতে পারবেন, টেকনিকটি খেয়াল করুন। টেকনিকটি হচ্ছে প্রথম মানকে স্কোয়ার করে দিব মাইনাস দ্বিতীয় মানটা তা থেকে বিয়োগ করে দিব ভাগ 2। দেখুন এই ছোট্ট টেকনিকটি দ্বারা আমরা মুহূর্তের মধ্যে এই অঙ্কটি সলভ করে ফেলতে পারি। তো এই অনুসারে যদি আমরা মান বসাই, প্রথম মান স্কোয়ার, তার মানে হচ্ছে প্রথম মান মানে হচ্ছে 5 স্কোয়ার মানে 5 স্কোয়ার মাইনাস দ্বিতীয় মান হচ্ছে 9 ডিভাইডেড বাই 2। তো দেখুন 5কে স্কোয়ার করলে হয় 25 মাইনাস 9 ভাগ 2, অর্থাৎ 25 থেকে 9 চলে গেলে থাকে 16 ভাগ 2। তো এটাকে কাটাকাটি করলে আমরা পাই 8। তার মানে আমার সঠিক উত্তর হচ্ছে কত? 8। খুব সহজেই কিন্তু আমরা অঙ্কটির সলিউশন বের করে ফেলতে পারছি। কিন্তু যদি এটিকে আমরা সূত্রের সাহায্যে করতাম তাহলে দেখুন সূত্রটি খেয়াল করুন। সূত্রটি হচ্ছে a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার ইকুয়াল টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca।
তারপরে আবার এখান থেকে 2 কমন নিয়ে এবি প্লাস বিসি প্লাস সিএ বের করে নিতে হবে, কারণ আমার যেহেতু এখানে এবি প্লাস বিসি প্লাস সিএ বের করতে বলছে। তো সূত্রগুলো মনে রাখা এবং এই অনুসারে কাজ করতে গেলে আসলে এটা সময় সাপেক্ষ, কিন্তু যদি আমরা প্রিলির জন্য মুহূর্তের মধ্যে চটপট করে উত্তর বের করতে চাই তাহলে এই টেকনিকগুলো হচ্ছে বেস্ট। তবে আপনারা সূত্র অ্যাপ্লাই করেও করতে পারেন, এটা আপনাদের পার্সোনাল ব্যাপার। তবে আমি সাজেস্ট করব প্রিলির জন্য অবশ্যই টেকনিক অ্যাপ্লাই করে আপনারা অঙ্কগুলো খুব সহজেই সলভ করতে পারবেন। তো এবার আপনাদেরকে আমি বেশ কিছু প্রশ্ন দিচ্ছি, আপনারা এগুলো মুহূর্তের মধ্যে সলভ করতে চেষ্টা করুন। আপনারা টেকনিক ব্যবহার করে এই 3টি প্রশ্নের উত্তর ঝটপট করে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে লিখে জানান, এবং আমি আপনাদের প্রত্যেকের কমেন্টের রিপ্লাই দিব। এবং আপনারা আমার পূর্বের ভিডিওগুলো দেখতে পারেন, আমি সবার কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করি। তো আর দেরি না করে আপনারা এখনই এই 3টি প্রশ্নের উত্তর টেকনিক ব্যবহার করে মুহূর্তের মধ্যে আমাকে জানান, দেখি কে কয়টা সঠিক উত্তর দিতে পারেন। তো ভিউয়ার্স, আজ তাহলে এতটুকুই। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।